না বললে নয়। আজকে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন, আল্লাহর জিম্মায় চলে গেছেন। আল্লাহ যেন তার জীবনের সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। ছিল বলুন আমিন। তিনি আর বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছেন, সারা দেশের মানুষের তিনি দোয়া পাচ্ছেন। আজকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আজকে যিনি চলে গেলেন তিনি ছিলেন আলেম প্রিয়, আলেমদেরকে মহাব্বত করতেন বেগম খালেদা জিয়া। কথা বলে ঠিক না? তিনি কখনো টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দেন নাই, কখনো এই দেশের ইসলামপন্থী আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলান নাই। কথা বলেন। আজকে আমরা হৃদয় থেকে তার জন্য দোয়া করছি। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, পুরো দেশের মানুষ তার জন্য শোক প্রকাশ করতেছে। আর তিনি যাকে পরিকল্পনা করে আজকে বেগম খালেদা জিয়া এভাবে চলে যাওয়ার পিছনে অধিকাংশ মিডিয়া সবাই আলোচনা করতেছেন, এর জন্য দায়ী সাবেক আরেকজন যিনি ছিলেন ক্ষমতায়, শেখ হাসিনা। উনি দায়ী, কারণ ওনাকে জেলখানাতে অবস্থায় এই শেখ হাসিনার নির্দেশে তার শরীরের ভিতরে পয়জন ঢুকানো হয়েছিল। এই জন্য তার হাত পাগুলো দেখেছেন বেকা, সোজা করতে পারে নাই। দেশ বিদেশের এত চিকিৎসা, তারপরে আল্লাহর বান্দিকে সুস্থ করা গেল না। আজকে তিনি বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। কথা বলেন ঠিক না? এই জন্য অধিকাংশ মিডিয়াতে লেখা হচ্ছে যে তাকে যখন জেলখানায় ঢুকানো হয়েছে, তার শরীরের ভিতরে এই পয়জন ঢুকে দেওয়ার কারণে, এই স্লো পয়জন ঢুকে দেওয়ার কারণে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে গেছে। কথা বলেন ঠিক না? এর জন্য সবাই বলতেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী। আবার আজকে তিনি তার জন্য শোক বার্তা দিয়েছেন। তো অনেকে বলতেছেন যিনি শোক প্রকাশ করেছেন এটা নাটক করতেছেন জাতির সামনে, যে আবার জেলখানায় ঢুকে আবার শোক প্রকাশ করছে। কথা বলে না কেন? শেখ হাসিনা শোক প্রকাশ করে কি অনেকে বলতেছে এটা পজিটিভ। পজিটিভ না, এটা হলো কাটা ঘায়ে লবণের ছিটা। কথা বলেন। উনি নারী হয়ে আর একজন নারীকে জেলখানায় ঢুকাইছেন, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আজকে তিনি মারা গেছেন, শোক প্রকাশ করতেছেন। এটা জাতির সাথে ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। কথা বলে ঠিক না? যারা তার জন্য ভালোবাসে তারা তার জন্য দোয়া করবে, কিন্তু তারা যার উপরে জুলুম করেছিল তাদের দোয়া করা শোভা পায়। আপনি দোয়া করার অধিকার রাখেন না। কিসের দোয়া আপনি করেন? যেই মানুষটাকে আপনি জেলখানায় বন্দী করে রেখেছিলেন, আপনার ইশারায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি দীর্ঘ কয়েক বছর জেলখানায় বন্দী করে রেখেছিলেন। উনি অসুস্থ, চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন। তখন কি বলেছিলেন? হ্যাঁ, যে একটু জেলখানা থেকে বের করে বাড়িতে থাকতে দিয়েছি, আবার বিদেশে চিকিৎসা। আল্লাহদের আর জায়গা রাখে না, এরকম ঢং করে কথা বলতেন। কথা বলেন ঠিক না? এই জন্য আপনার কথাবার্তায় পরিষ্কার যে আপনি তাকে সহ্যই করতে পারেননি, আপনি তার সাথে সতীনের মতো আচরণ করেছেন। কথা বলেন ঠিক না? আপনার একদিন মৃত্যু হবে, কিন্তু এত মানুষের দোয়া ভালোবাসা আপনি পাবেন না। কথা বলে ঠিক না? আজকে সারা দেশের 20 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। আজকের মাহফিল থেকে আমি দোয়া করি, আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু তিনি আজকে বিদায় নিয়েছেন মাহফিলের শুরুতে, এই জন্য তার জন্য আমরা দোয়া করলাম। এজন্য কি আপনারা মন খারাপ করেছেন, কষ্ট পেয়েছেন? এজন্য মনে রাখবেন, আজ থেকে 1 বছর আগে ভাই কি গল্প কেন, কোনো কথা বলবেন না, কোনো সমস্যা? গল্প করে কি কথা বলেন না, পিছনেও কথা বলবেন না ভাই, একটু চুপচাপ থাকেন, নীরব থাকেন। আমি 1-1.5 ঘন্টা পরে